ভারতের মানচিত্রে একটি সরু ভূখণ্ড গড়ে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া, যেটি উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে রেখেছে। এই ভূখণ্ডই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। পূর্বে বাংলাদেশ, উত্তরে চীন ও ভুটান, পশ্চিমে নেপাল, ৩ আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত এই করিডোর ভারতের কাছে ভৌগোলিক ও সামরিক দুই দিক থেকেই অত্যন্ত স্পর্শকাতর। ভারত পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ৩ মাইল হাট থেকে শিলিগুড়ির কাছে রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত ৩৬ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের সমান্তরাল ২টি সুড়ঙ্গ কেটে সেখানে রেললাইন বসানো হবে। একই সঙ্গে আসামের ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ রেল ও সড়ক সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনারও অনুমোদন পেয়েছে। কেন এই বিশাল ব্যয় প্রকল্প? কেন মাটির নিচে? প্রথম কারণ নিরাপত্তা ও সামরিক কৌশল। শিলিগুড়ি করিডোর দিয়েই উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যে যাত্রী, পণ্য, জ্বালানি, বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট কেবল সবকিছুই পৌঁছায়। সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রেও এই পথই প্রধান ভরসা। যুদ্ধ বা বড় ধরনের সংঘাতের সময় যদি এই সরু করিডোর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে স্থল সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভূগর্ভস্থ রেলপথ এই ঝুঁকি কমাবে। মোটা কংক্রিটে নির্মিত সুড়ঙ্গ ক্ষেপণাস্ত্র হামলা বা নাশকতার তুলনায় অনেক বেশি সুরক্ষিত। উপরিভাগে কোনো আক্রমণ হলেও নিচের ট্রেন চলাচল অব্যাহত রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে আধুনিক অবকাঠামো পরিকল্পনায় এখন সামরিক প্রস্তুতি একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় কারণ প্রাকৃতিক দুর্যোগ। উত্তরবঙ্গ ও আসাম ভূমিকম্পপ্রবণ এলাকা। বর্ষায় বন্যা, ভূমিধস বা নদী ভাঙনে রেলপথ ও সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। ভূগর্ভস্থ সুড়ঙ্গ তুলনামূলকভাবে এসব বিপর্যয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। ফলে দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা সহজ হবে। তৃতীয় কারণ অবকাঠামোগত সীমাবদ্ধতা। শিলিগুড়ি করিডোর জনবহুল। ইতোমধ্যেই বিদ্যমান রেলপথ, সড়ক, বিদ্যুৎ লাইন, তেল, গ্যাস পাইপলাইন ও যোগাযোগ কেবল দিয়ে ভরা। উপরিভাগে নতুন করে ৪ লেন বা একাধিক রেললাইন বসানো কঠিন ও ব্যয়বহুল। তাই মাটির নিচে সমান্তরাল পথ তৈরি করাই তুলনামূলক বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে। এবার আসাম প্রসঙ্গে আসা যাক। ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে যে রেল সড়ক সুড়ঙ্গের পরিকল্পনা হয়েছে তা ভারতের জন্য এক ঐতিহাসিক প্রকল্প হতে পারে। প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই সংযোগ ব্যবস্থার মধ্যে প্রায় ১৬ কিলোমিটারই থাকবে নদীর তলদেশে। এক সুড়ঙ্গ দিয়ে চলবে ট্রেন, অন্যটি দিয়ে গাড়ি। বর্তমানে নুমালীগড় থেকে গোহপুর যেতে প্রায় ২৪০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। সময় লাগে প্রায় ৬ ঘন্টা। সুড়ঙ্গ চালু হলে সময় ও দূরত্ব দুই উল্লেখযোগ্যভাবে কমে আসবে। অর্থাৎ এটি কেবল সামরিক নয়, আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। তবে এখানেও সামরিক বিষয়টি উপেক্ষা করা যায় না। তেজপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে, যা চীন সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দ্রুত সেনা ও সরঞ্জাম পরিবহনের জন্য নির্ভরযোগ্য, সুরক্ষিত এবং আবহাওয়া নিরপেক্ষ যোগাযোগ ব্যবস্থা দরকার। সুড়ঙ্গ সেই প্রয়োজন মেটাতে পারে। আরও একটি বিষয় হলো অদৃশ্যমানতা। মাটির নিচ দিয়ে রেল বা সড়ক উপগ্রহ নজরদারি বা সরাসরি হামলার ঝুঁকি তুলনামূলকভাবে কমায়। আধুনিক যুদ্ধে অবকাঠামোকে টিকিয়ে রাখা নিজেই এক বড় কৌশল। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর ও ব্রহ্মপুত্র নদের নিচের সুড়ঙ্গ প্রকল্প দুটি কেবল পরিবহন সুবিধা বাড়ানোর উদ্যোগ নয়, এগুলো ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ, যেখানে নিরাপত্তা, অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূরাজনীতি সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল ঐতিহাসিকভাবে ভৌগোলিক বিচ্ছিন্নতার শিকার। এই নতুন অবকাঠামো যদি বাস্তবায়িত হয়, তবে অঞ্চলটির সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ আরও মজবুত হবে। কিন্তু একই সঙ্গে স্পষ্ট, এই প্রকল্পের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন: সংকটের সময় যোগাযোগ অটুট রাখা যাবে তো? মাটির নিচের সুড়ঙ্গগুলো সেই প্রশ্নেরই এক কৌশলগত উত্তর।